হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সামুই এডুওয়াইজ। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ক্লাস 10-এর ঘনক নিয়ে একটু আলোচনা করব। আগের ক্লাসে আমরা আয়তঘন নিয়ে আলোচনা করেছিলাম। আয়তঘনটা তোমরা অবশ্যই গিয়ে ক্লাস 10-এর প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিও। তারপর আমরা এই ঘনক নিয়ে আলোচনা করছি। তাহলে ঘনক জিনিসটা কি না, ঘনক এক প্রকার আয়তঘনই বলা চলে না। যে আয়তঘনের কি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা সমান, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, তাকে আমরা কি বলছি ঘনক। ঘনক একটা ঘনবস্তু। তাহলে ঘনকটা কি হলো? ঘনক হচ্ছে একটা আয়তঘনই, কিন্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তাহলে ঘনক হচ্ছে যে আয়তঘনের কি, যে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কি, উচ্চতা সমান, সেটাই কি, তাকে আমরা কি বলছি ঘনক বলছি। তাকেই ঘনক বলা হবে। তাহলে ঘনক জিনিসটা কি হলো না, যে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কি সমান, তাকে কি বলবো আমরা? ঘনক বলবো। তাহলে ঘনক ব্যাপারটা আমরা জানলাম। এবার ঘনকের একটা আমরা ছবি এঁকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে একটা ঘনকের ছবি আঁকতে গেলে প্রত্যেকটা তল কি হচ্ছে? প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার। অর্থাৎ যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাহলে তলগুলো কি হবে? একটা বর্গাকার তল হবে। এটা কি? এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ঘনক যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কি এ করে। তাহলে ঘনকটার কি, ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান কি উচ্চতা সমান কি এ একক। এবার আমরা এখান থেকে কি সূত্রগুলো ডেরিভেশন করব। আর এখানে দেখে নাও, এখানে তোমার হচ্ছে তল সংখ্যা কটা? তল সংখ্যা অবশ্যই 6টি। একইভাবে আয়তঘনের তল সংখ্যা যটা, শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু 8টি। আর ধার বা এটাকে কি বলে এজ কটা? 12টি। ধার মানে এই জিনিসগুলো, এইটা একটা ধার, এইটা একটা ধার, এইভাবে হচ্ছে এগুলো ধার। আর শীর্ষবিন্দু 1 2 3 4, 1 2 3 4 4 4 8টা। তল সংখ্যা 1 2 3 4 5টা, 6টা তল। তাহলে তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 8টি, ধার হচ্ছে 12টি। তাহলে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি হচ্ছে? সমান এ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি? তাহলে এখানে কটা তল আছে? 6টা। প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত? যেহেতু এটা বর্গাকার, সেহেতু বাহু ইন্টু বাহু, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার হবে। কিন্তু আমরা যদি ওই আয়তঘনের যেভাবে সূত্র করেছি ওইভাবে বোঝ করাই, তাহলে কি হবে? এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ কি বর্গ একক। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি না, 2s স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার বর্গ একক সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে কি, এটা হলো 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার বর্গ একক। এটা কি হলো? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের এবার 4 দেয়ালের ক্ষেত্রফল যদি বের করি আমরা, 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের কিছুই নয়, 4টে দেয়ালের ক্ষেত্রফল। তাহলে সেটা কি হবে? 4 ইন্টু স্কোয়ার বর্গ একক। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার বর্গ একক।
এবার আমরা আসবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কত? একইভাবে সেই আয়তঘনের সূত্র আকারে যদি আমরা বসাই তাহলে কি হবে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার রুট ওভার অফ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ এখানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সবই সমান, তাহলে রুট ওভার অফ 3a স্কোয়ার সমান কি √3 ইন্টু এ সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য তো একক। এটা কি গেল কর্ণের দৈর্ঘ্য। এবার আমরা আসব কি আয়তন। আয়তনটা কি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল বি এইচ, অর্থাৎ এখানে এল সমান বি সমান এইচ সমান কি এ, তাহলে আয়তনটা হবে এ ইন্টু এ কি ঘন একক, এ কিউ ঘন একক। আর কিছু নেই, এই সূত্রগুলো মনে রাখলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা এখানে কি পেলাম, ঘনক জিনিসটা হচ্ছে একটা আয়ত ঘনই যার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঘনকের আয়ত ঘনর ক্ষেত্রে কী হচ্ছিল, তলগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার, এখানে কী হয়ে যাচ্ছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান সেহেতু এটা বর্গাকার হয়ে যাচ্ছে। তাহলে এখানে তল সংখ্যা 6টি, শীর্ষবিন্দু 8টি, ধার হচ্ছে 12টি। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা কি করেছি, এ ধরে নিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা যেহেতু সমান সেহেতু এ ধরে নিয়েছি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু এ, অর্থাৎ √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আয়তন কি হচ্ছে এ কিউ ঘন একক। তাহলে আমরা এখান থেকে ঘনকের সূত্রাবলী অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। আমরা পরের ক্লাসে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা ঘনকের বিষয়ে জানতে পারলাম, আয়তঘনর বিষয়ে জেনে গেছি, তারপর আমরা অঙ্কগুলো করব। চলো আজকে এই পর্যন্তই থাক। আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ।